আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলে অবগত আছো যে তোমাদের জিএসটি ভর্তি পরীক্ষার রেজাল্ট বা সাবজেক্ট চয়েসের রেজাল্টটি খুব দ্রুতই দেওয়া হবে। সো আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে জিএসটি বা গুচ্ছ অধিভুক্ত ওয়েবসাইট যে রয়েছে, যেখান থেকে আমরা সব কিছু দেখতে পারি, সেখানে বর্তমানে একটি নোটিশ প্রকাশিত হয়েছে। সেই নোটিশ মোতাবেক আগামীকাল অর্থাৎ 5/6/2024 তারিখে কিন্তু তোমাদের রেজাল্টটি প্রকাশিত হবে। সো এখানে দেখতে পাচ্ছ আমরা ওয়েবসাইটে প্রবেশ করেছি, সেটি হচ্ছে gstadmission.ac.bd। আমরা এখান থেকে মূলত আমাদের রেজাল্টটি দেখতে পারবো। সো কীভাবে রেজাল্ট দেখবো এবং পরবর্তী প্রসেসগুলো কী হবে সেটা সম্পূর্ণ জানতে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। তো চলো শুরু করা যাক। সো আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি যে প্রথম পর্যায়ে প্রাথমিক ভর্তি প্রক্রিয়া আগামী 5/6/2024 তারিখ হতে 7/6/2024 তারিখের মধ্যে জিএসটি ওয়েবসাইট gstadmission.ac.bd এর মাধ্যমে নিম্নলিখিত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবে। অর্থাৎ এখানে 5 থেকে 7 তারিখের মধ্যেই কিন্তু তোমাদের যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো সম্পন্ন করতে হবে। অর্থাৎ এখানে বোঝাই যাচ্ছে যে আগামীকাল 5 তারিখ তোমাদের কিন্তু রেজাল্টটা প্রকাশ করে দেওয়া হবে। সো এখন আমরা দেখে নিই আমাদের পরবর্তী কার্যক্রমগুলো কীভাবে রেজাল্ট পরীক্ষা করতে হবে বা রেজাল্ট চেক করতে হবে সেটা কিন্তু আমরা অবশ্যই দেখিয়ে দিব। তবে আমরা প্রথমে পুরো প্রসেসটা জেনে নিই। সো এখানে দেখতে পাচ্ছি প্রাথমিক ভর্তি ও ফি প্রদান 5/6/2024 তারিখ দুপুর 12টা হতে 7/6/2024 তারিখ রাত 11:59 পর্যন্ত চলবে। অর্থাৎ আগামীকাল 5 তারিখ দুপুর 12টা থেকে 7 তারিখ রাত 11:59 পর্যন্ত কিন্তু আমরা প্রাথমিক ভর্তি ফিটা দিতে পারবো। সো এখন তোমাদের প্রশ্ন হতে পারে প্রাথমিক ভর্তি ফি কত? এখানে প্রাথমিক ভর্তি ফি হচ্ছে 5,000 টাকা, যেটা জিএসটির ওয়েবসাইট উল্লেখিত আছে। আমরা একটু পরে সেটা তোমাদেরকে দেখাবো। সো এখানে আরেকটি নোটিশ দেখতে পাচ্ছি, মূল কাগজপত্র জমা 6/6/2024 তারিখ সকাল 10টা হতে 8/6/2024 তারিখ বিকাল 3টার মধ্যে এসএসসি এবং এইচএসসি বা সমান পরীক্ষার মূল নম্বরপত্র আবেদনকারী প্রাথমিক ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে জমা হবে। অর্থাৎ এখানে তোমাদের 6/6/2024 তারিখ সকাল 10টা থেকে 8/6/2024 তারিখ বিকাল 3টার মধ্যে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র, অর্থাৎ যেটা তোমাদের মার্কশিট বলা হয়, সেই মার্কশিটটি কিন্তু বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে। অর্থাৎ যেই বিশ্ববিদ্যালয়ে তোমাদের সিলেকশন হবে প্রাথমিকভাবে, সেই বিশ্ববিদ্যালয়ে কিন্তু জমা দিতে হবে। সো এখানে দেখতে পাচ্ছ প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করাকালীন নিম্নলিখিত বিষয়গুলো সতর্কতা লক্ষণীয়। বন্ধুরা, সো এখানে পছন্দক্রমে অন্তর্ভুক্ত যে কোনো বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিভাগে প্রাথমিক ভর্তির জন্য প্রথমবার নির্বাচিত হওয়ার পরে প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন না করলে পরবর্তীতে জিএসটি গুচ্ছভুক্ত কোনো বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য বিবেচিত হবে না, এমনকি কোটার ভর্তির জন্য বিবেচিত হবে না। অর্থাৎ তোমাদের যে প্রথম ভর্তির যে মেধা তালিকা দিবে, সেখানে যে বিশ্ববিদ্যালয়ের যে সাবজেক্টটি আসবে সেই সাবজেক্টটি কিন্তু তোমাদের ভর্তি হয়ে যেতে হবে নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ের যে ডিপার্টমেন্ট থাকবে সেখানে গিয়ে। অন্যথায় যদি ভর্তি না হও তাহলে কিন্তু পরবর্তীতে আর কোনো ভর্তির সুযোগ থাকবে না। সো এখানে দেখতে পাচ্ছ 2 নম্বরে বলা আছে প্রাথমিক ভর্তি ফি 5,000 টাকা অনলাইন পরিশোধের পরেও নির্বাচিত সময়ের মধ্যে মূল কাগজপত্র জমা দিতে না পারলে ভর্তি বাতিল হয়ে যাবে এবং জিএসটি এর কোনো বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য বিবেচিত হবে না। এখানে প্রাথমিক ভর্তি ফি 5,000 টাকা, এটা তোমাদের অনলাইনে জমা দিতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে, এই নির্দিষ্ট সময়টি হচ্ছে 6/6/2024 থেকে 8/6/2024 এই তারিখের মধ্যে তোমাদের নির্বাচিত বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ডিপার্টমেন্ট অথবা সেই বিশ্ববিদ্যালয় যেখানে জমা দিতে বলবে তোমাদের কাগজপত্রগুলো কিন্তু সেখানে জমা দিতে হবে। অন্যথায় কিন্তু তোমাদের ভর্তিটি বাতিল হয়ে যাবে, পরবর্তীতে ভর্তি হতে পারবে না। তারপর এখানে দেখতে পাচ্ছ কোনো আবেদনকারী প্রাথমিক ভর্তি বাতিল করলে পরবর্তীতে জিএসটি এর কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ থাকবে না। অর্থাৎ তোমরা যদি প্রাথমিক আবেদনটি বাতিল করো বা ভর্তি না হও, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আর কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না। এবং এখানে বলা আছে আবেদনকারী মেধাক্রম ও পছন্দক্রমের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিভাগসমূহ পছন্দক্রমের অন্তর্ভুক্ত মাইগ্রেশন প্রক্রিয়া স্বয়ংক্রিয় পদ্ধতিতে সম্পন্ন হবে। অর্থাৎ এখানে স্বয়ংক্রিয় পদ্ধতিতে মাইগ্রেশন হবে। তোমরা যেভাবে পছন্দক্রম তালিকা সাজিয়েছিলে ঠিক সেভাবে কিন্তু উপরের দিকে যেতে থাকবে যদি তোমরা সেই সাবজেক্টের জন্য মনোনীত হও। তো এখানে দেখো আরেকটি রেড নোটিশ দেওয়া আছে, এই নোটিশটি আমি তোমাদের বুঝিয়ে দিই। অল মাইগ্রেশন স্টপ সম্পন্ন করলে বর্তমানে ভর্তিকৃত বিভাগ ব্যতীত পছন্দক্রমের অন্তর্ভুক্ত অন্য কোনো বিশ্ববিদ্যালয় বা বিভাগে ভর্তির সুযোগ থাকবে না। অর্থাৎ তোমরা মাইগ্রেশন বন্ধ করার সুযোগ পাবে। যদি মাইগ্রেশন বন্ধ করে দাও তাহলে পরবর্তীতে আর কোনো বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাবে না। অর্থাৎ যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে সেই বিশ্ববিদ্যালয়টি কিন্তু সিলেকশন হয়ে যাবে চূড়ান্তভাবে। এছাড়া ইউনিভার্সিটি মাইগ্রেশন স্টপ সম্পন্ন করলে বর্তমান ভর্তিকৃত বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না। অর্থাৎ তোমরা যদি ইউনিভার্সিটি মাইগ্রেশন স্টপ করো, এটি হচ্ছে তোমরা ওই ইউনিভার্সিটি ব্যতীত অন্য কোনো ইউনিভার্সিটিতে মাইগ্রেশন হবে না। তবে তোমাদের যদি অন্য কোনো সাবজেক্ট চয়েস দেওয়া থাকে সেই বিশ্ববিদ্যালয়ের অধীনে,
সেটা কিন্তু তোমরা ভর্তি হতে পারবে। এবং তারপর লেখা আছে সেক্ষেত্রে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় অপেক্ষাকৃত অধিকতর পছন্দের বিষয়ে মাইগ্রেশনের সুযোগ থাকবে। অর্থাৎ আমি যেটি তোমাদের বললাম যে সেই বিশ্ববিদ্যালয়ে অন্য কোনো সাবজেক্ট যদি চয়েস দিয়ে থাকো তাহলে সেটিতে সিলেকশন হওয়ার সম্ভাবনা থাকবে। তো এই হচ্ছিল মূলত নোটিশ। এখন আমরা দেখব কিভাবে তোমরা যে তোমাদের সিলেকশনটি দেখতে পারবে। এর জন্য তোমাদের প্রথমে gstadmission.ac.bd এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটের লিঙ্কটি আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে তোমরা প্রবেশ করে নেবে। সো আমি আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে তোমাদের আগামীকাল অর্থাৎ 5/6/2024 তারিখ দুপুর 12টার দিকে কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে, তার আগে কিন্তু না, এই কথাটা তোমরা মাথায় রেখো। তারপর নিচের দিকে দেখতে পারবা স্টুডেন্ট লগ ইন নামে একটি অপশন আছে, এখানে একটি ক্লিক করে দিতে হবে। সো বন্ধুরা, স্টুডেন্ট লগ ইন অপশনে ক্লিক করার পর আমাদের কিন্তু লগ ইন পেজে নিয়ে আসবে এবং এখানে দেখতে পাচ্ছ আমাদের বেশ কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। সো এখানে কি করবো, আমরা অ্যাপ্লিকেশন আইডি নামের যে অপশনটি আছে এখানে তোমাদের অ্যাপ্লিকেশন আইডিটি দিয়ে দিবে এবং এখানে পাসওয়ার্ড দেওয়া আছে। এই পাসওয়ার্ড অপশনে কিন্তু তোমরা একটি নির্দিষ্ট পাসওয়ার্ড দিয়ে দিবে, অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশন করার সময় যে পাসওয়ার্ডটি ছিল সেটি দিয়ে তোমরা লগ ইন অপশনে ক্লিক করবে। সো এই মুহূর্তে যেহেতু রেজাল্ট প্রকাশিত হয়নি সেহেতু আমি তোমাদের দেখাচ্ছি না, কিন্তু এখানে তোমরা অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন অপশনে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে তোমাদের রেজাল্টটি চলে আসবে। অর্থাৎ লগ ইন পেজে বা তোমাদের যে স্টুডেন্ট প্যানেল আছে সেখানে লগ ইন হওয়ার সাথে সাথে কিন্তু তোমাদের রেজাল্টটি দেখা যাবে। সো কালকে রেজাল্ট প্রকাশিত হওয়ার পর আমরা চেষ্টা করব তোমাদেরকে রেজাল্ট কিভাবে দেখতে হয় বা রেজাল্ট আসার পর কিভাবে কনফার্ম করতে হয় সেটি দেখানোর জন্য। সো আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী নির্দেশনা সেই সাথে হচ্ছে অ্যাডমিশন সংক্রান্ত অন্যান্য নতুন নতুন আপডেট এবং বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক থাকবে, সেখান থেকে আমাদের ফেসবুকে ফলো করতে পারো। সো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।